আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছোট্ট একটা মুহূর্তে অনেক বড় পাওয়া। আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনার কাছের মানুষ বা আপন মানুষ ছোট ছোট কথা বলে, কটু কথা, তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। আবার আপন মানুষ বা কাছের মানুষ যখন ছোট ছোট মুহূর্ত আনন্দের সৃষ্টি করে, তখন কিন্তু অনেক বেশি আনন্দ বা অনেক বেশি ভালো লাগা কাজ করে মনের মধ্যে। আমার দুই ছেলেকে সুন্নত খতনা করানোর পরে আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো কিছুই করার আয়োজন ছিল না। তো আজকে আমার ছেলেদের সুন্নত খতনা করানোর পরে অষ্টম দিন। তো অষ্টম দিনের দিন আমার বোনেরা আসছে। ওরা ওদেরকে এই যে গায়ে হলুদ দিয়ে টিয়ে, তারপরে আর অনেক কিছু লাগায়, আলতা টালতা সব কিছু দিয়ে তারপর গোসল করাবে। এটা গ্রামের বাড়িতে গায়ে হলুদ করালে, বিয়ের আগে যেরকম গায়ে হলুদের সময় আলতা, হলুদ আরো অনেক কিছু মিক্স করে বেটে টেটে তারপর গায়ে লাগায়, আর এরপর গোসল করায়। ও তো সুন্নত খতনা করালেও কিন্তু এভাবে করায় গ্রামের বাড়িতে। এটা শহরে করায় কিনা জানি না, তবে গ্রামের বাড়িতে বেশিরভাগ করায়। তবে আমাদের কোনো ইচ্ছা ছিল না এগুলা করার। তো আমার বোনরা এইসবের আয়োজন করছে, আর ওরাই এসে এগুলো সবকিছু রেডি করছে। আমার বড় ছেলে গায়ে হলুদ মাখবে না, তো সেই জন্য ও এক পাশে গিয়ে মাটি নিয়ে খেলা করতেছে। ওকে কোনোভাবে হলুদ দেওয়া গেল না। অন্যদিকে আমার ছোট ছেলে হলুদ টলুদ মেখে খুব সুন্দর করে বসে রয়েছে। সাথে আমার মেয়ে আলতা দিয়ে হলুদ মেখে ভাইয়ের পাশে বসে রয়েছে। এরপরে আমার বোনের মেয়ে একটু গান ছেড়ে দিয়ে নাচানাচি করলো। নাচানাচি শেষে এদেরকে গোসল করাই দিবে, অন্যদিকে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার আয়োজনটা আমার বোনেরা করছে। ওরা বাজার সাজার করে নিয়ে আসছে, আর আমার আম্মা তার পালা একটা দেশি মুরগি, তো ওটা জবাই করে দিছে। তো ওগুলো রান্না করছে, মাছ মাংস আর ডিম, এগুলোই রান্না পোলাও। তো এদিকে আমার বোনের মেয়েটা একটু কিছুক্ষণ আসতেছিল গান ছেড়ে দিয়ে, আর তারপর আমার ছেলেদেরকে গোসল করানো হচ্ছে। ছোট ছেলে তার খালামণির সাথে গোসল করতেছে, আর বড় ছেলে সে কোনোভাবে হলুদ মাখবে না বা গোসলও করবে না, সেই জন্য এক পাশে গিয়ে বসে আছে। এই যে ছোট্ট মুহূর্তে, এটা কিন্তু অনেক বেশি আনন্দ বা অনেক বড় একটা পাওয়া আমার জন্য, কারণ এইসব কিন্তু আমার ছেলেদের কখনোই করা হয় নাই। একদিকে বাচ্চাদেরকে গোসল করানো হচ্ছিল, অন্যদিকে আমার বোনের মেয়ে, আমার আম্মা বাইরে একটা চুলায় রান্না বান্না করতেছিল। যেহেতু লাকড়ির চুলা, ঘরের ভিতর রান্না বান্না করলে অনেকটা সমস্যা হবে। তো অনেক কিছু রান্না করা হয়ে গেছে, যেমন পোলাও, ডিম, মাংস, আরও মাংস রান্না চলতেছে। আসলে এসব করা হবে কখনো ভাবিনি। তো আমার বোনেরা মিলে আমার বাচ্চাদের জন্য যতটুকু করছে, যাই করছে বা যতটুকু সামর্থ্য ছিল, আমি কিন্তু অনেক খুশি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ এসব কিন্তু কোনো কিছুই করার ইচ্ছা ছিল না আমার। তো আমার বোনরা যে আমার বাচ্চাদের জন্য এতটুকু চিন্তা করছে, সেজন্য আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আজকের ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।